তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ। আমি এসেছি এবারের উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাধারণ জনগণের কাছ থেকে উঠে আসা দুইজন অতিথি, তাদেরকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা সরাসরি চলে যাব সেই অতিথিদের কাছে। তারা সমাজের অবহেলিত, লাঞ্ছিত, গরিব, দুঃখী, অসহায় মানুষের পাশে থাকে সব সময়। আমরা তাদেরকেই আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। আমরা এবার নির্বাচন নিয়ে কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। যে দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে আমাদের স্টুডিওতে, সেই দুজনের পরিচয় জেনে নেব। আপনার পরিচয়টা যদি দিতেন। আমি আমার মোহাম্মদ জন্টু মিয়া। আর আর আপনি? আমার নাম মোহাম্মদ রুকন মিয়া। আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা চলে যাব প্রশ্নে। যে এবারের উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়ার চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ দুজন অতিথিদের কাছ থেকে। তো 1 নম্বর প্রশ্নে আমরা সরাসরি চলে যাচ্ছি। ঝন্টু ভাই, আপনার কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, নির্বাচন বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা নির্বাচন বলতে এটাই বুঝি, বাছাই করা, চিহ্নিত করা। মানে আমরা এরকম একটা জিনিস মানে বুঝি যেটা মানে নির্বাচন করে মানে একে সিলেক্ট করা, একটাই মানে আসল, একটাই, কোনো নকল থাকতে পারবে না, এরকম কি বোঝায়। কারণ অনেক নির্বাচন, যেমন চেয়ারম্যান নির্বাচন, মেম্বার আছে, এই উপজেলা নির্বাচন, এমপি নির্বাচন, সংসদ নির্বাচন, মানে সব নির্বাচনেই একটা মানে যে বাছাই করা হয় 10 জন 15 জন প্রতিনিধি থেকে, যে বাছাইটাই হয়, এটাই আমি মনে করি আমার থেকে এটাই নির্বাচন বলে, আমি যেটা মনে করি আর কি। ভাইয়া কিছু যদি বলে এই বিষয়ে। আপনার মতামত যদি দিতেন, যে ঝন্টু ভাই নির্বাচন। জন্টু ভাই যে কথা বলছে আমার মতামত এরকমই আর কি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। তো ঝন্টু ভাইয়ের কাছে আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নির্বাচনে একটি চেয়ারের জন্য এতজন প্রার্থী হওয়ার কারণ কি? ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে ভাই। নির্বাচন মানেই মানে প্রতিনিধি, মানে জন 8-9 জন প্রতিনিধি থাকলে জি। একজন প্রতিনিধি মানে বাছাই হবেই, স্বাভাবিক। তো মানে এখানে একটা চেয়ারের জন্য দেখেন সবাই যায়, কিন্তু এতে লাভ কি? এই নির্বাচনের লাভ হইলো একজন মানে ব্যক্তিত্বে, যে যখন নির্বাচিত হয়ে যায় তখন সে লাভ হইলো তার ব্যক্তিত্বের প্রকাশ। সে মানে কয় না, কর্মে মানুষকে বড় করে না, মানে নামে মানুষকে বড় করে, এরকম আছে। হ্যাঁ, হ্যাঁ। যে ব্যক্তিত্বের লাভ একটা। আর 2 নম্বর লাভ, নাম মানুষকে বড় করে না, কর্মই মানুষকে বড় করে। মানে এটাই। আর 2 নম্বর কথা হলো এই যে নির্বাচনের যে 2 নম্বর লাভটা হলো, যেখানে মিডিয়া আছে সেখানে পিঁপড়া যাবে, আচ্ছা, আচ্ছা। এটাই মূল কাহিনী, আমি যেটা মনে করি আর কি। তার মানে আপনি বলতে চাচ্ছেন এতজন প্রার্থী হওয়ার কারণ হচ্ছে যে এখানে অবশ্যই কোনো স্বার্থ আছে। অবশ্যই, যেখানে মিডিয়া আছে ওখানে পিঁপড়া যাবেই। আচ্ছা, আচ্ছা। এখন আমরা রুকন ভাইয়ের কাছে চলে যাব। যে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যে কোনো নির্বাচন আসলে একজন ভোটারের দাম বেড়ে যায় কেন? যদি বলতেন এই বিষয়ে। যে কোনো নির্বাচন আসলে ভোটারের দাম বেড়ে যাওয়ার কারণ হলো যে প্রার্থীটা যদি বেশি থাকে, যেমন প্রার্থীর সংখ্যা যদি বেশি থাকে, 8 জন 10 জন এরকম যদি বেশি থাকে, তাহলে ভোটারের দামটা একটু বেড়ে যায়। আচ্ছা, আচ্ছা। আর যদি প্রার্থী যদি কম থাকতো তাহলে ভোটারের দামটা একটু কম থাকতো, আচ্ছা, এই আর কি আমার মতে। আচ্ছা। তো দর্শক, আপনারা বিবেচনা করবেন, আর কমেন্টে অবশ্যই আপনারা এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন যে যে কোনো নির্বাচন আসলে একজন ভোটারের দাম কেন এতটা বেড়ে যায়। এই প্রশ্নের উত্তরটা আপনারা দিবেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে ঝন্টু ভাইয়ের কাছে আর কি, নির্বাচনে প্রার্থীদের প্রতীক প্রচারণার ক্ষেত্রে সাউন্ড বক্স, মাইক ব্যতীত অন্য কোনো মাধ্যম ব্যবহার করা যায় কিনা? ধন্যবাদ ভাইয়াকে। মাইক, সাউন্ড, মনে করেন আমাদের কেন্দ্র উপজেলায় 13টি ইউনিয়ন, একটা পৌরসভা আর উপজেলা আছে, এই প্রায় 2 লক্ষের উপরে ভোটার। এই ভোটারের কাছে আমার মানে যে বার্তাগুলা পৌঁছানোর জন্য যে মাইক ব্যবহার করা হচ্ছে, সাউন্ড ব্যবহার হচ্ছে, আমার মতে এগুলো প্রযোজ্য না। কারণ আর এখন কিন্তু 6ষ্ঠবারের উপজেলা নির্বাচন। তো প্রথম যখন নির্বাচন হয়েছিল আমাদের দাদার কাছ থেকে আমি শুনেছি, সেখানে ধরেন এভাবে বার্তা দিছিল না, মানে প্রার্থীরা নিজে আইসা
একজন মানে সাধারণ মানুষের কাছে হাত মিলাইছে, তার মনের আবেগটা প্রতিটি ঘরে 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 যাইতো, কিন্তু এখন কিন্তু এগুলো হচ্ছে না, কারণ মানে প্রচারের হচ্ছে, মাইকে তবে খুব কম। খুব কম। এজন্য আমি মনে করি এটা মানে প্রযোজ্য না আর কি। আর আসলে এই বার্তাটাকে বোঝা যাচ্ছে মানে সকলের কাছে বার্তাটা পৌঁছাইতেছে, তাৎক্ষণিক মানে আপডেট যুগ। শব্দ দূষণের একটা ব্যাপার স্যাপার আছে না? শব্দ দূষণে আমরা বই যখন পড়তাম তখন মানে শব্দ দূষণ বলতে এটাই আমি মনে করি শব্দ দূষণ সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। ও, আচ্ছা। আপনি ওনার সঙ্গে একমত? জি জি, আমি জন্টু ভাই যে কথা বলছে এটাই রাইট। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ঝন্টু ভাইয়ের কাছ থেকে আরেকটি প্রশ্নের উত্তর জেনে নেওয়ার চেষ্টা করব। সেই পরবর্তী প্রশ্নটি হচ্ছে, স্মার্ট আধুনিক উপজেলা গড়ার জন্য সকল প্রার্থীকে যদি সুযোগ দেওয়া যেত তাহলে কেমন হতো? আপনি ও কি আচ্ছা বলবেন? আচ্ছা, ধরেন কথাটা, ধন্যবাদ আপনাকে, মানে কথাটা মানে আমি বুঝতে পারছি যে বিষয়টা হইলো সকল প্রার্থীর কিন্তু একটা মানে মানে মনের একটা আচ্ছ্বাস উচ্ছ্বাস থাকে, সে এই অমুক কাজ করবে, অমুক উন্নয়ন করবে। সে উন্নয়ন বললে কিন্তু হয় না, কারণ হইলো বলতে পারে কিন্তু কাজে কর্মে নাই। কারণ 6 নম্বর নির্বাচন, সবাই বলতে স্মার্ট করবে, উন্নতি করবে, দেশে উন্নয়ন করবে, আসলেই তার নির্বাচনে যাওয়ার পরে আচ্ছা, তারা মানে উন্নয়ন করে না। কেন করে না আমার মতে? কারণ তারা 20 লাখ 30 লাখ টাকা খরচা করতেছে, জি জি যে কারণে মানে খরচা করতেছে। আমার টাকা আমি খরচা করে আমার একটা সিট পাইতেছি, জি। যে সে সিটে আমি চাই না আমি কাজ করে উন্নয়ন করে মানে টাকা নষ্ট করার। সরকারেও তো একটা টাকা নষ্ট হইতেছে তার হ্যাঁ। কাছে। ধরেন সংসদের একটা সিম্পল বিষয়, সংসদে যদি একটা বিল পাস করানো হয়, হ্যাঁ। যদি আপনার কাছ থেকে আমি 10টা টাকা নেই, তাহলে আপনার কাছে আমি জীবনের জন্য ধরা। সংসদে হ্যাঁ। একটা বিল পাস করলো, তার নামে সে কিন্তু চাইলে আরেকটা বিল পাস করতে পারবে না। হ্যাঁ, এর জন্য তা ঠিক। চাই না একজনের মানে ইয়াটা বাড়ানোর জন্য, মানে বাহামাটা বাড়ানোর জন্য সবাই আচ্ছা, চায় একটু আচ্ছা। টাক আমার জায়গা, আমি সিটটাকে আগামী বছর যেভাবে আরো উন্নয়নের উৎসাহ উদ্দীপনা দিতে পারি, সেই প্রত্যাশাই মানে সেই মানে সবাই চাইলেই কিন্তু পারে না, আচ্ছা এটা মানে আমার মতে। আর কিছুক্ষণ আগে আপনি একটা প্রশ্ন করছিলেন, আচ্ছা মানে যে ভোটের যে মৌলিক অধিকার, ধরেন আমরা নির্বাচন করতেছি, আমাদের দামটা তখনই নির্বাচনের 15 দিন আগে আমাদের দাম থাকে, যে আমরা ভোটটা দিয়ে দিলাম তাদেরকে মৌলিক অধিকার, তখন আমাদের দাম থাকে না। এটা আমার মতে। আচ্ছা, আমি ঝন্টু ভাই, রাইট আমার রাইট, আরেকটি কথা। কথাটা রাইট। হ্যাঁ। জন্টু ভাই যে কথাটা বলছে, ভোটের পর আমাদের কোনো দাম নাই, দাম নাই, ভোটারদের সাধারণ কোনো দাম নাই। আপনারা, আমি যে প্রশ্নটা করেছি আপনারা কিন্তু আহ, অন্য উত্তর দিয়েছেন, ঠিক আছে? প্রশ্নটা আচ্ছা, আপনারা আচ্ছা। বুঝতে পারেননি। প্রশ্নটা হচ্ছে, স্মার্ট আধুনিক উপজেলা গড়ার প্রত্যয়ে হ্যাঁ। যে কয়েকজন প্রার্থী হবে সেই সকল প্রার্থীকে যদি সুযোগ দেওয়া যেত, ও আচ্ছা আচ্ছা, সেটা ধন্যবাদ বলেছি। ভাই। আপনি যে বলতেছেন এক হাতে কখনো তালি বাজে না, এক মাগে শীত যায় না, হুম। মানে এবার শূন্য কলছি বাজে বেশি, কিন্তু আসলেই না ভাই, এই আচ্ছা। কথাটা মিথ্যা। মানে 10 জন যদি সুযোগ দেওয়া হয় অবশ্যই উন্নয়ন হবে, কিন্তু সিট তো একটা ভাই, আচ্ছা আচ্ছা চেয়ার তো একটা, আচ্ছা চাইলে কিন্তু দশজনকে তো সবাই চাইলেও তো আর দেওয়া যাবে দেওয়া না, যাচ্ছে না, দেওয়া সম্ভব না। মানে সবাইকে দেওয়া যাচ্ছে না। জি, আচ্ছা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনারা। চাইলে তো দেওয়া যাইতো, যদি তাইলে একটা চিন্তা ভাবনা করা যেত, কিন্তু এটা তো সম্ভব না। আচ্ছা তাহলে তো আর নির্বাচন হইতো না। আচ্ছা, সিট তো সীমিত। সীমিত। ঠিক আছে। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব রুকন ভাইয়ের কাছে। তো প্রশ্নটা হচ্ছে, নির্বাচনে আমরা যেসব প্রার্থীদের দেখতে পাই তাদের চরিত্রের মধ্যে নির্বাচনের আগে ও পরে এক ধরনের আহ, পরিবর্তন দেখতে পাই, সেটার বিষয়ে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। নির্বাচনের আগে যে প্রার্থীরা আসে আমাদের কাছে, আসার পরে দেখা গেছে যে একজনের চেয়ে আরেকজন ভালো, আরেকজনের থেকে আরেকজন ভালো। হুম। তখন মনে হচ্ছে যে মানে আমাদেরকে এত সেবা দিবে এরা, হ্যাঁ। এত উন্নয়ন করবে, হ্যাঁ মানে এটা মানে বলে বোঝানো যাবে না, ঠিক আছে? হ্যাঁ কিন্তু যে আমরা ভোটগুলা দিয়ে দিই, দেওয়ার পরে হয়তো কেউ না কেউ নির্বাচিত হয়, হ্যাঁ হওয়ার পরে যে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। যদি কোনো কাজে কামে যাওয়া হয় তাদের কাছে, মানে তারা এই বিষয়ে মানে সাধারণ জনগণের কোনো গুরুত্ব দিতে রাজি না। মানে মনে হইতেছে যে এরা আগে এই পিঞ্জিরার ভিতরে পাখি যেরকম ছিল, হ্যাঁ থাকলে যেরকম থাকে, পরে আবার পাখিটা ছাইড়া দিলে যেরকম হয়, মনে হয় যে তারা হ্যাঁ। এরকম মুক্ত হয়ে গেছে। আচ্ছা মানে তাদের আমাদেরকে আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা পরবর্তী যখন আবার নির্বাচন আসে, তখন আস্তে 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 জনগণের কাছে আইসা হ্যাঁ। মানে আবার উন্নয়নের কথা বলে। আমার মতে আমাদের তখন তুচ্ছ মনে হয় আর কি, আমার মতে যেটা এটাই। তবে সব জনপ্রতিনিধির মন মানসিকতা কিন্তু একরকম হয় না। না না, কেউ আবার ভালো কাজ করে, না, ঠিক আছে, আমরা সেটার অবশ্যই, ঊর্ধ্বে নই, ঠিক আছে? কিন্তু আমরা দেখা সেটা মানতে যাচ্ছে রাজি। যে এই 100 এর মধ্যে 95% পাত্রী এরকম করে জনগণের সাথে, হয়তো 5 জন ভালো করে, আচ্ছা আমার মতে আর কি। আচ্ছা
তো আমরা প্রশ্নের উত্তর জেনে নিলাম, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তো ঝন্টু ভাইয়ের কাছ থেকে আমরা সেই উত্তরটি জেনে নেব। আচ্ছা বলেন ভাই, প্রশ্নটা কি? আচ্ছা, নির্বাচনে এতজন প্রার্থীর মধ্য থেকে একজন প্রার্থী নির্বাচিত হওয়ার পর সাধারণ জনগণের উপর কি কি করণীয় থাকতে পারে বলে আপনি মনে করেন? ও আচ্ছা, একজন মানে প্রতিনিধি যখন নির্বাচিত হয়ে যাবে তখন তার ইচ্ছা বা আকাঙ্ক্ষা অনুভূতিটা থাকতে হবে সাধারণ জনগণের মানে রুচির উপর। আচ্ছা, সাধারণ জনগণের রুচি এটি, যেমন ধরেন একটা রাস্তাঘাট উন্নয়ন হলো, কিংবা একটা স্কুল কলেজ, মানে যে কোনো কিছু, মানে একটা প্রতিষ্ঠান, ধরেন হসপিটাল, যে কোনো উন্নয়নের কাজ যদি মানে করা হয়, এটি মানে জনগণের আশা আকাঙ্ক্ষা, আচ্ছা। আর কিছু না, তার প্রতি আর কিছু আশা আকাঙ্ক্ষা থাকে না। আমার আরেকটি বিষয় হচ্ছে যে মাদক মুক্ত সমাজ হুম। গড়ার লক্ষ্যে যদি একটু কাজ ও করে আচ্ছা। তারা, হ্যাঁ এটাও অবশ্যই, কারণ মাদক মুক্ত আছে, অনেক কিছুই আছে মাদক মুক্ত। ধরেন এই সমাজে অনেক মানে বিচার, ন্যায় বিচার, এগুলো সবকিছু যদি এ থেকে জেড পর্যন্ত সবকিছু বিষয়ে যদি মানে দেখে চলে, এটাই মানে তাকে নির্বাচন করা হয় এই প্রত্যাশায়। যদি সে প্রত্যাশাটা যদি ঠিক রাখে আর কি, তাহলে মনে হয় মানে জনগণের আশা আকাঙ্ক্ষা এটাই আমার মতে আর কি। অবহেলিত, লাঞ্ছিত, যে মানে গরিব দুঃখী লোকের পাশে দাঁড়ানোটাই চাই একজন মানে সাধারণ মানুষ। আচ্ছা, তাদের প্রতি এই আকাঙ্ক্ষাই আমাদেরই, আর কিছু না। তো আমরা স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য একজন যোগ্য প্রার্থী বাছাই করতে চাই। সেই হিসেবে যোগ্য প্রার্থী বাছাই করার জন্য আপনার আমার আমাদের সকলের চেষ্টা করতে হবে যেন আমরা যোগ্য প্রার্থী বাছাই করতে পারি। সর্বশেষ প্রশ্নের উত্তর জেনে নেব ঝন্টু ভাইয়ের কাছ থেকে। প্রশ্নটি হচ্ছে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, এটাই স্বাভাবিক, এতে কি সাধারণ ঘরের একটা ছেলে কি এমপি বা মন্ত্রী হতে পারে না? অবশ্যই হতে পারে, কিন্তু আমার মতে নাও হয়, কারণ টাকাই মানে অর্থই অনর্থ নির্মূল, টাকাই টাকা আনে, একটা কথা আছে। কারণ তৈলে মাথায় তেল, তাদের ঘরে মানে প্রভাবশালী ব্যক্তিরাই পারে একটা সিট, ভালো সিট গ্রহণ করতে। মানে আমাদের উপলব্ধি এটাই যে একটা মন্ত্রী যদি মানে টাকা খরচা করতে পারে, তা আমরা আশা আকাঙ্ক্ষা করি মানে সে তার মন আছে, আমরা উপলব্ধি করি তার মন আছে, সে টাকা খরচা করতে পারে, অবশ্যই উন্নয়ন করতে পারবে। সেই মানে প্রেক্ষিতে তাকে মানে মন্ত্রী ছেলে মন্ত্রী হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যার টাকা নাই তার মন নাই? হ্যাঁ, না, মন আছে, অবশ্যই মন আছে। আচ্ছা, একজন ধরেন সাপোজ একজন ভালো মানে লোক, সৎ লোক, তার টাকা নাই, সে নির্বাচনে গেল, অবশ্যই হেরে যাবে। আচ্ছা, মূল উদ্দেশ্য হলো টাকা। এতে করে আমি যে বলছি যে এতে করে যে খারাপ লোকই যে নির্বাচিত হবে এরকম না। নির্বাচনেই আসল কারণ হলো রূপ চিনা যায় মানুষের, কার ভাগ্য পরিবর্তন হয় এই নির্বাচনেই মানে মূল বিষয়। নির্বাচনে বোঝা যায় তার লোকের কি কিরকম কাজ, মানে চরিত্রটা কি, বংশ কি, এটি হলো নির্বাচনের পরিচয় আমার মতে আর কি। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো এতক্ষণ যে কিছু প্রশ্ন করা হয়েছিল এই সম্মানিত অতিথিদের কাছে, তাদের কাছ থেকে যেসব উত্তর উঠে এসেছে আপনারা এতক্ষণ শুনেছেন, দেখেছেন। তো আপনারা বিবেচনা করবেন এবং আমরা এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চোখ কান খোলা রেখে যিনি ভালো, সৎ এবং যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচিত করব। ঠিক আছে? আর আমাদের যেগুলো প্রশ্ন করছেন আমরা সবগুলা প্রশ্নই সঠিকভাবে উত্তর দিতে পারি না, আমাদের বেসিক্যালি যতটুকু মেধা আছে অতটুকু দিয়ে আমরা কথা বলছি। এগুলা প্রশ্ন যারা কমেন্টে জানিয়ে দিবেন, এক একটা প্রশ্নের এক একটা উত্তর আমাদের আশাবাদী, এটাই আমাদের প্রত্যাশা। আর প্রশ্নগুলা যদি আরো থাকে তো আপনারা মেসেজে প্রশ্নগুলা লিখে দিবেন, এটাই জন্টু ভাইয়ের পক্ষ থেকে। আমাদের অনুষ্ঠানকে মহিমান্বিত করার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ভাই সোহাগ ভাইকে ধন্যবাদ আমাদের এই অবহেলিত লাঞ্ছিত লোকদের তুলে আনার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।